হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির সুতপা। কালকে দেখেছো প্রচন্ড পরিমাণে রাগান্বিত হয়ে এবং মানে কি বলবো উত্তেজিত হয়ে সুতপা কালকে একটা ভিডিও করেছে, যেটা এই সময় এই মুহূর্তে ওর কাছ থেকে আমি আশা করিনি। কারণ এই ওর যে এখন যে ফেসটা চলছে সেই সময়টা ওকে অনেক কুল, অনেক ঠান্ডা মাথায় প্রত্যেকটা জিনিসকে অবজার্ভ করা দরকার ছিল। সেখানে ও কিন্তু হুটহাট করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে একটার পর একটা ভুল কাজ করে যাচ্ছে, যেটা কিন্তু নিজের কি বলবো নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতন কাজ করছে সুতপা। বারবার ওর ওয়েলভিশার হিসেবে ওকে বোঝানোর চেষ্টা করছি, ওর ভালোবাসার ভিউয়ার্সরা ওকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ও কিন্তু কারো কথাই সেইভাবে শোনার প্রয়োজন মনে করছে না। আগের দিন তোমরা দেখলে একটা ভিডিও করলো, যেখানে রীতিমতন যেই রুনাদি ওকে বিপদের সময় 1000 টাকা দিয়ে সাহায্য করেছিল। মানুষ বলে বিপদের সময় কেউ যদি তোমার সুখের সময় নাও থাকে, দুঃখের সময় যদি কেউ তোমাকে 1 টাকা দিয়েও সাহায্য করে, তার সেই 1 টাকার সাহায্যকে কখনো ভুলো না, চিরকৃতজ্ঞ তার কাছে থেকো। সে তোমাকে বিপদের সময় তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। সেইখানে দাঁড়িয়ে কোনো দুজন ভিউয়ার্স ওকে বলেছে রুনাদির টাকা ফেরত দিয়ে দিতে। ও সেইখানে কি করলো, দেন দুজন ভিউয়ার্স বলেছে, সেখানে ও চিন্তা করার প্রয়োজনই মনে করলো না। কারণ রুনাদির কমেন্ট বক্সে গিয়ে ওর ভালোবাসার ভিউয়ার্সরা কমেন্ট করেছে, যেটা ও নিতে পারেনি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি যদি আমার কার্যকলাপ বা আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমার এতটাই গ্রহণযোগ্যতা রয়েছে এবং আমার ভিউয়ার্সরা আমাকে এতটাই বিশ্বাস করে, এতটাই ভালোবাসে, সেইখানে দাঁড়িয়ে রুনাদির কমেন্ট বক্সে গিয়ে আমার ভালোবাসার ভিউয়ার্সরা কি বক্তব্য লিখলো, সেটা আমার কি দরকার ছিল? যে সেখানে দরকার ছিল আমার ভিউয়ার্সরা কেন রুনাদির কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভ, আমার সম্বন্ধে নেগেটিভ কমেন্ট করলো বা আমার সম্বন্ধে নেগেটিভ কথা বললো। তাহলে আমার কোথায় ভুল, আমার কোথায় ত্রুটি, সেটা খুঁজে বার করা দরকার ছিল। যেটা না করে সুতপা উল্টো কি করলো, উল্টো ভিউয়ার্সরা গিয়ে রুনাদির কমেন্ট বক্সে ওর পজিটিভ ভিউয়ার্সরা গিয়ে ওর সম্বন্ধে নেগেটিভ কমেন্ট করেছে। সেটা নিতে না পেরে ও কি করলো, দেন রুনাদিকে ছোট দেখানোর জন্য রুনাদির টাকাটা ফেরত দিয়ে সেটা একটা স্ক্রিনশট দিয়ে কমিউনিটির মধ্যে ঝুলিয়ে দিয়ে কি করলো, নিজের মানসিকতার পরিচয় দিল। অপমান করতে চাইলো রুনাদিকে, কিন্তু চুনকালি লেপে দাঁড়ালো কেউ, নিজেই নিজের মুখে চুনকালি লেপে দাঁড়িয়ে পড়লো। এই যে হঠকারী সিদ্ধান্তগুলো, এই হঠকারী সিদ্ধান্ত কিন্তু সুতপার আজকে নেওয়ার আজকের এটা ওর না, ওর এই হঠকারী সিদ্ধান্ত, ওর ভুল সিদ্ধান্ত, ওর হুটহাট করে একটা দুমদাম করে একটা ডিসিশন নিয়ে নেওয়া কিন্তু আজকে ওর ক্ষতির কারণ। প্রথম থেকে যদি খেয়াল করে দেখো, এই যে বড় চ্যানেলকে নিয়ে যখন দেখতে পাচ্ছিল ও যে একটা এরকম আবহাওয়া সৃষ্টি হচ্ছে, যে এরা কিন্তু এদেরকে নিয়ে যারা সেইভাবে ভিডিও করছে, তেরে ফুড়ে ভিডিও করছে, বারবার তারা কিন্তু ভিডিওর মারফত ওয়ার্নিং দিয়েছে, তোমরা ভিডিওতে যা দেখছো ভিডিও টু ভিডিও কথা বলো, ভিডিও বহির্ভূত কথা বলো না, তাহলে কিন্তু আমরা স্টেপ নেব বলার পরেও কিন্তু নিজে শুধরে গিয়ে চেঞ্জ করে নেয়নি। সেখানে দাঁড়িয়ে যখন ওর নাম কি বলে সীমাদির দিকে একটা লিগাল নোটিশ গেল, তখনও কিন্তু সেটা নিজে যদি নিজের জায়গাটা ঠিক রাখার জন্য তখন সেটা ওর দেন বন্ধ করে দেওয়া উচিত ছিল। যে সীমাদির জন্য ওরা যদি সীমাদিকে কেস দিতে পারে, তাহলে ওরা ওকেও কেস দিতে পারে, কিন্তু ও সেটা গুরুত্বই দেয়নি। দিনের পর দিন কোনো একজন ভিউয়ার্সের কথায় কি করেছে, কোনো একজন ভিউয়ার্স সেই ভিউয়ার্সের নাম আমি জানি, কিন্তু আমি এখানে বলবো না, সেই ভিউয়ার্সের কথায় সে কি করেছে, হ্যাঁ, ও দিনের পর দিন ও গোপন সূত্রের মারফত সমস্ত খবর ওয়াইটির মাধ্যমে বিনা প্রমাণে দিয়ে গেছে এবং এই পরিবারের প্রত্যেকটা মহিলা মেম্বারকে এমন জায়গায় দাঁড় করিয়েছে যে তারা দেহ ব্যবসা করে, তারা চামড়ার ব্যবসা করে,
তারা নেথা কাতার সাথে সই, এরকম নানান রকম অ্যালিগেশন তাদের কাছে দিয়েছে এবং সেইগুলো নিয়ে পরবর্তীকালে তারা স্টেপ নিয়েছে এবং তারপরে পরেরটা পুরো ইতিহাস। এবং সেই ভিডিওগুলো করার জন্য ও যখন কেস খেয়েছে, ও দিক বিদিক শূন্য হয়ে কি করেছে, মানুষের কাছে টাকা চেয়েছে এবং মানুষ ওকে যারা ভালোবাসে তারা কেউ, এখন দেখা যাচ্ছে যে ওই কি জানি বলে ওর নাম, ওই যে টাকা পয়সাগুলো যে কিউআর কোডের মাধ্যমে চেয়েছিল, সেখানে যে ওকে টাকা দিয়েছে, কেউ 18,000, কেউ 10,000, কেউ 5,000, কেউ 1,000, কেউ 100, কেউ 500, এই রকম ভাবে টাকা দিয়েছে। এবং অনেকেই নাকি, এটা সত্যি মিথ্যা আমি জানি না, আমি ওয়াইটির দাদার মানে কমিউনিটিতে দেখছি যে এরকম নাকি মানুষ টাকা দিয়েছে এবং যারা ওর কাছে, অনেকেই নাকি টাকা চাইছে, যারা ওর কাছে মানে টাকাগুলো চাইছে, কি করছে, তাদের নাকি ও মানে ব্লক করে দিচ্ছে, যখনই টাকা চাইছে ব্লক করে দিচ্ছে। এবার সত্যি মিথ্যা আমি জানি না, সেটা সুতপা জানে, সুতপাই বলতে পারবে। তাহলে আমার বক্তব্য, আজকে রুনাদি তোমার কাছে টাকা চায়নি, রুনাদিকে তুমি তোমার কি করলে, 1,000 টাকা ফেরত দিয়ে তুমি বোঝাতে চাইলে যে রুনাদির মতন এইরকম ওয়েল ভিশন আমার দরকার নেই। হ্যাঁ, সেইখানে রুনাদিকে ছোট দেখানোর জন্য তুমি এই কাজটা করলে। কিন্তু যারা আজকে, তাহলে এই কথাটা কেন উঠে আসছে যে যারা তোমার কাছে টাকা চাইছে তাদেরকে নাকি তুমি টাকা যখনই চাইছে তাদেরকে তুমি ব্লক করে দিচ্ছ এবং তাদের সঙ্গে যোগাযোগ করছো না, তারা পুরো তোমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না, যেই কারণে তারা গিয়ে অন্যান্য ক্রিয়েটারদের কাছে গিয়ে, ওয়াইটির দাদা ভাইয়ের কাছে গিয়ে তারা কি করছে, তারা স্ক্রিনশট পাঠাচ্ছে যে তোমাকে তারা কেউ 18,000, কেউ 10,000, কেউ 5,000 এইরকম টাকা দিয়েছে। এবার অনেক ভিউয়ার্স, তোমারই পজিটিভ অনেক ভিউয়ার্স এমন আমি কমেন্ট দেখেছি যে যারা বলছে তোমার উচিত প্রত্যেকটা মানুষ যারা যারা তোমাকে টাকা দিয়েছে প্রত্যেকের টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত। তাহলে আজকে যদি দুজন মানে ভিউয়ার্সের কথা শুনে তুমি রুনাদির টাকা ফেরত দিতে পারো, আরো একজন নাকি তোমার কাছে 100 টাকা চেয়েছে, তার টাকাও তুমি ফেরত দিয়ে দিয়েছো, তাহলে অন্য ভিউয়ার্সরা যে বলছে যে তোমার প্রত্যেকের টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত, তাহলে তুমি তো তাহলে সেটাই করতে, সেটাই তোমার করা উচিত ছিল। শুধু একজনকে ফেরত কেন দেবে? এবার একজন রুনাদিকে ফেরত দিয়েছে বা যারা তোমাকে বেশি অ্যামাউন্টের টাকা দিয়েছে তারা তো ভাবতেই পারে, ভাই রুনাদির 1,000 টাকা বলে তুমি ফেরত দিয়ে দিয়েছো আর আমরা বেশি বেশি টাকা দিয়েছি তাই আমাদের টাকাগুলো ফেরত দেওয়ার প্রয়োজন মনে করছো না, ভাবতেই পারে। তা নিজের ভাবমূর্তি আজকে যদি তুমি নিজের হাতে নষ্ট করো, তাহলে তার জন্য কে দায়ী বলো? তার জন্য কে দায়ী? বারবার তোমার ভিউয়ার্সরা বা আমাদের মতন ক্রিয়েটাররা বারবার বলছি, তুমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছো, মাথা ঠান্ডা করে, মাথা মানে স্টেবল কন্ডিশনে এসে, এত উগ্র মানে চিন্তা ভাবনা নিয়ে একে মেরে ফেলবো, ওকে ফাটিয়ে ফেলবো, একে দিয়ে দেবো, আমার কাউকে দরকার নেই, আমার কারো প্রয়োজন নেই, আমি একাই থাকবো, এই যে জিনিসগুলো, এগুলো করে কি করছো? এগুলো করে নিজের জায়গাটাকে, যেইটুকু জায়গা এখনো রয়েছে সেই জায়গাটাকেও নষ্ট করছো, সুতপা আমি বলবো মাথা ঠান্ডা করো, কিছু কিছু সময় মাথা ঠান্ডা করে ভাবতে হয়। পরিস্থিতি যখন প্রতিকূল পরিস্থিতি থাকে তখন সেইখানে মাথা ঠান্ডা করে ভাবতে হয়। আজকে তোমার খারাপ কোথায় লেগেছে আমি বুঝতে পারছি, যে আমাদের সীমাদি, হ্যাঁ সীমাদি তোমাকে বোন বলে ডেকেছে, সীমাদির সঙ্গে তোমার একটা ভালো হৃদ্যতা তৈরি হয়েছে ভিডিওর মারফত, সেখানে তুমিও সীমাদিকে বাজে ভাষায় কথা বলছো না, দিদি বলে কথা বলছো, সম্বোধন করছো এবং সীমাদিও তোমাকে বোন বলে সম্বোধন করছে। সেইখানে দাঁড়িয়ে কালকে যে ভিডিওটা হাসির ছলে সীমাদি করেছিল এবং সেইখানে দাঁড়িয়ে তোমার কি বলে আমাদের তুহিনদাকে লম্পট চরিত্রহীন, এই দুটো কথা বলেছে, যেটা তোমার বুকের মধ্যে গিয়ে তীরের মতন বেজেছে। কারণ সে তোমার স্বামী, হ্যাঁ, তার একটা ভাবমূর্তি তুমি ওয়াইটির মার্কেটে তৈরি করেছিলে। আজকে প্রত্যেকটা মানুষ তাকে সম্মানের চোখে দেখতো, প্রত্যেকটা মানুষ বলতো যে না সুতপার বরের মতন এইরকম পোলাইট, এতটা ডিসেন্ট, এত ভদ্র, এত নম্র, এত সভ্য ছেলে সত্যি
সত্যিই হয় না, হতে পারে সে কম টাকা রোজগার করে, কিন্তু সে সত্যিই একটা মানে একটা কি বলবো, একটা ভালো মনের মানুষ এবং ভালো মানুষ, যে তার স্ত্রীর আজকে 12-13 বছর বিয়ে হয়ে যাওয়ার পরেও, বাচ্চা না হওয়ার পরেও সে কিন্তু তার স্ত্রীর হাতটা ছেড়ে দেয়নি, সে কিন্তু অন্য সম্পর্কে লিপ্ত হয়নি, সে কিন্তু তার বউকে কোনোদিনও অসম্মান করেনি। আজকের ডেটে তার সম্মানটাকে খান খান করে ওয়াইটির মার্কেটে তুমি বিক্রি করেছো, তুমি বিক্রি করেছো। যেই মানুষটাকে সবাই সম্মানের চোখে দেখতো, যেই দক্ষিণেশ্বরে গিয়ে তোমার ভিউয়ার্সরা তাকে দেখে প্রত্যেকে তোমার থেকে তোমার বরের প্রশংসা বেশি করেছে, সত্যি এই রকম ছেলে হয় না, সত্যি তুহিনের মতন ছেলে হয় না। আজকে আজকে তারা তোমার কথায় মানে মিলাতে পারছে না কোনটা সত্যি কোনটা ভুল কোনটা। তুমি বললে মহাকালের মন্দিরের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কোনখান থেকে গিয়ে দার্জিলিং এ আমাদের মধ্যে আবার সম্পর্কটার মধ্যে একটা ঝগড়া অশান্তি হচ্ছিল। প্রত্যেকটা মানুষ গিয়ে তোমার ওই মহাকালের ভিডিওটা দেখেছে, যেখানে গিয়ে কোনো মানুষ কিছু বুঝতে পারেনি। তোমার হোটেলের রুমে বসে রিলস বানানো, তোমার মানে বরের তোমাকে চশমা পরিয়ে দেওয়া, যত্ন সহকারে চশমা পরিয়ে দেওয়া, চুল ঠিক করে দেওয়া, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস তারা দেখেছে, খাইয়ে দেওয়া, যেগুলো দেখে কোথাও কোনো জায়গায় বোঝা যায়নি যে তোমাদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের মনোমালিন্য চলছে, এবং যেই মনোমালিন্যের দৌলতে এমন জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো যে কোনো সময় তোমাদের সংসারটা ভেঙে খান খান হয়ে যেতে পারে। আজকে তুমি যখন এসে তোমার হাজবেন্ডকে নিচে নামিয়েছো, সেই জায়গায় কি তুমি কিভাবে নামিয়েছিলে? তুমি কি ভেবে নামিয়েছিলে? আমি তোমাকে অ্যাজ এ মানে কি বলবো কন্টেন্ট ক্রিয়েটর নয়, অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে তোমাকে প্রশ্ন করছি, তুমি কি হিসাবে তুহিনদাকে নিচে নামিয়েছিলে যে অন্য সমালোচকরা তোমার বরের পুজো করবে? তুমি জানতে না যে তুমি এই কথাগুলো বললে তুমি সমালোচনার কেন্দ্রবিন্দুতে এমনিতেই সারাক্ষণ থাকো, তারপরে তোমাকে নিয়ে মারাত্মক লেভেলের সমালোচনা হবে, মারাত্মক লেভেলের সমালোচনা হবে, এবং তোমার সেই জায়গায় দাঁড়িয়ে তুহিনদাকে নিয়েও নানান রকম প্রশ্ন চিহ্ন তুলবে। আজকে তুমি বলছো যে কিছুদিন আগে ম্যান্ডি বলেছিল তোমার বর তোমাকে স্যাটিসফাই করতে পারে না, শারীরিক সুখ দিতে অক্ষম, সে বলেছিল, আমরা কিন্তু কেউ কখনো বিশ্বাস করিনি। আজকে তুমি নিজে দায়িত্ব নিয়ে এসে বলছো যখন আমার ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন মানে ফিজিক্যাল ভাবে বা শারীরিক বা মানসিক ভাবে কোনো কিছু অপূর্ণতা থাকে, সেটা যখন বলি বা জানাই, তখন আমাকে এই ভাষায় এই নোংরা শব্দটা বলে সম্বোধন করা হয়, আমি তো ছি ড্যাশ। তার মানে কি বোঝালো? তার মানে কি বোঝালো? যে তুহিনদা সত্যি সত্যি তোমাকে স্যাটিসফ্যাকশন দিতে পারে না। এবার এটা অন্যান্য সমালোচকরা এই কথাটা যখনই বলবে তখনই তারা এই প্রশ্নটা করবে, তার মানে তোমার বর, তুমি শারীরিক সুখ চাওয়ার জন্য মানে শারীরিক সুখের কথা, শারীরিক সুখ পাওয়ার কথা যখন তাকে বলো তখন সেই ভাষাটা ইউজ করে, তার মানে তোমার বর তোমাকে তুমি যেইভাবে শারীরিক সুখ পেতে চাও সেইভাবে সে তোমাকে শারীরিক সুখ দিতে পারে না। এবার এই প্রশ্নটা যদি সমালোচকরা করে তাহলে কি সমালোচকদের কোনো দায় থাকবে? থাকবে? খোরাকটা কে দিয়ে দিল? তাদের মুখে খাবারটা কে জোগাড় করে দিল? কে কন্টেন্টটা তুলে তৈরি করে তাদের চামচে করে ঢুকিয়ে দিল বলো তো সুতপা? কে দিল? তুমি। তুমি দিয়েছো। আজকে মানে যেই তুহিনদাকে পুরো প্রত্যেকটা ওয়াইটিতে পক্ষে হোক বিপক্ষে হোক প্রত্যেকে তোমার বরের প্রশংসা করত, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তার ভাবমূর্তি এক মুহূর্তে তুমি নিচে নামিয়ে নিয়ে এসছো। আজকে যখন সীমাদি তোমার বরকে লম্পট বলেছে, চরিত্রহীন বলেছে, তুমি কিন্তু নিতে পারোনি, কারণ স্বাভাবিক স্বাভাবিক মেয়েরা তার স্বামীর বদনাম নিতে পারে না, সহ্য করতে পারে না, এটা স্বাভাবিক। কিন্তু আমার বক্তব্য, তোমার তো এটা প্রথমে ভাবা উচিত ছিল, তোমার এটা প্রথমে ভাবা উচিত ছিল যে আমি যেই জিনিসটা এই যে বলছি, এরপরে আমার বরকে নিয়ে যে নোংরা কাদা ছড়াছড়ি হবে, আমার বরকে নিয়ে যে নোংরা কথা হবে, সেই নোংরা কথা আমি শুনতে পারবো তো, আমি নিতে পারবো তো? এতদিন তুমি কন্টেন্ট হয়েছো, এতদিন ওয়াইটির মার্কেটে তুমি কন্টেন্ট হয়েছো,
তোমাকে মানুষ বলেছে, তার সাথে তুহিনদাকেও বলেছে, কিন্তু আজকে ডাইরেক্ট সবাই তুহিনদার দিকে আঙুল তুলছে। তার মানে এ মিচকা শয়তান, তার মানে এ ভিটভিটে শয়তান। আমি যেটা আজকে ঢেপি বলছে, আমি যেটা বলেছিলাম সেটা আজকের ডেটে প্রমাণিত হলো যে ওর বর কত বড় মিচকা শয়তান। ওর বর তলায় তলায় এই রকম ব্যবহার করে আর ক্যামেরার সামনে এসে বউকে সোহাগ দেখায়। তো এইগুলো জন্য তো আজকে তুমি দায়ী। আজকে তুমি বলছো সীমাদি তোমার ভিডিও তোমার ভিউয়ার্সদেরকে মোল্ড করার জন্য তোমাকে ভালো ভালো কথা বলে তোমার ওয়েলফিশার সেজে তোমার ভিউয়ার্স গুলোকে মোল্ড মানে নিয়ে নিতে চাইছে, হিপনোটাইজ করতে চাইছে। সত্যি কি এটা সম্ভব? তাহলে যদি সীমাদির কথাটা সত্যি হয়ে থাকে, মানে তোমার কথা অনুযায়ী সীমাদি যদি মোল্ড করে তোমার ভিউয়ার্স নিয়ে নিতে পারে, তাহলে বড় চ্যানেল যেটা বলেছিল যে তাদের চ্যানেলকে ডুবানোর জন্য তুমি দায়ী, তুমি দিনের পর দিন তাদের ভিউয়ার্সের মাথার মধ্যে কুচিন্তা ঢুকিয়ে তাদের সম্বন্ধে নোংরা কথা বলে বলে তার ভিউয়ার্স গুলোকে খেয়েছো, তাহলে তো এটাও সত্যি হয়ে গেল সুতপা। তোমারই কথা তুমি ওদের ক্ষেত্রে এটা বলেছিলে। তখন তুমি বলেছিলে যে আমার যা মানে ভিউয়ার্স রয়েছে, ওদের হাফের হাফ ভিউয়ার্স আমার রয়েছে, সেখানে কি করে আমি এদের ভিউয়ার্স খেতে পারি? আমি এত বড় চ্যানেলের ভিডিও ভিউজ কি করে আমার জন্য ওদের ভিডিও ভিউজ কমে যেতে পারে? তাহলে সেখানে আজকে তুমি এই একই কথা মানে সীমাদিকে কি করে বলছো? সীমাদি তোমার সম্বন্ধে কন্টেন্ট করছে, কারণ কন্টেন্ট তুমি তুলে দিচ্ছ। সীমাদি কিন্তু একবারও তোমাকে এর মধ্যে রিসেন্ট যে মানে তোমাদের সখ্যতা হওয়ার পরে যা ভিডিও গুলো করেছে, একটা ভিডিওতে কিন্তু তোমাকে নোংরা ভাষায় না তো অ্যাটাক করেছে। যদি আগে হতো, আগে সীমাদি তোমাকে ছিঁড়ে খেত, যদি আগের পর্যায়ে সীমাদি থাকতো, আজকে যেই পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতিতে আগে কিন্তু সীমাদি তোমাকে ছিঁড়তো, বলতো তোর দোষ, তোর বরের কোনো দোষ নেই। আজকের ডেটে কিন্তু সীমাদি তোমার কথাই বলছে যে বোন কি পরিস্থিতি আছে আমাদের জানা সম্ভব না, তুই কি সহ্য করছিস, তোর পরিস্থিতি কেমন, তুই ওই বাড়িতে কি নিয়ে সংসার করছিস, আমাদের বাইরে থেকে বোঝা সম্ভব নয়। ক্যামেরার মধ্যে একটা মানুষকে দেখে কখনোই বোঝা যায় না। আজকে তোর বল লম্পট কেন বলেছে? কারণ তুমি সেই সুযোগটা করে দিয়েছো। আজকে যদি তুমি কন্টেন্ট তুলে দাও, তারপরে তুমি এসে চিৎকার করো, তাহলে সেই চিৎকারটা কেউ শুনবে না সুতপা, এটা তোমাকে বুঝতে হবে। যখন কোনো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে মানে সমালোচনা ছুঁড়ে দেয়, কন্টেন্ট ছুঁড়ে দেয়, তখন সে কিন্তু মানে কোন সমালোচক কিভাবে ভিডিও করবে না করবে তার পূর্ণ স্বাধীনতা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পেয়ে যায়। কারণ তুমি কন্টেন্ট তুলে দিয়েছো, সেখানে সে সেই কন্টেন্ট নিয়ে নেগেটিভ কন্টেন্ট করবে না পজিটিভ কন্টেন্ট করবে সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। সে তোমাকে ডিসেন্ট পোলাইট ওয়েতে বলবে, না তোমাকে মানে তেড়ে ফুড়ে বলবে, না তোমাকে মাখন লাগিয়ে বলবে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আজকের সুতপা মানে সীমাদি বারবার যে বলছে, দেখিস বইন তুই যেটা বলছিস সেটা সত্যি তো কেন বলছে সেটা তুমি নিজেকে প্রশ্ন করো। প্রত্যেকটা ভিউয়ার্স তোমার এই কথাটা তাদের মনেও আসছে, সুতপা যেটা বলছে সেটা সত্যি তো, কেন বলছে কারণ এরও আগে এরকম ঘটনা বহুবার ঘটেছে, 2 থেকে 3 বার অলরেডি এই ঘটনা ঘটে গেছে। এমনও সময় এসেছিল তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে, তুমি ঘর ভাড়া দেখতে বলেছিলে, গীতাদি দায়িত্ব নিয়ে তোমার জন্য ঘর ভাড়া দেখেছিল এবং তোমাকে ভিডিও করে জানিয়েছিল যে অমুক জায়গায় অমুক ইসেতে ঘর ভাড়া আছে, তুই দেখতে পারিস। তারপরেও কিন্তু তোমার মানে কি বললো, ঠিকানা কিন্তু চেঞ্জ হয়নি, ঠিকানা কিন্তু সেই গড়নগর রয়ে গেছে। তাহলে বারবার একই জিনিস তুমি বলে যখন বলবে, তারপরে 2 দিন পরে সেই একই জায়গায় একইভাবে তুমি হেসে খেলে তুমি ভিডিও করবে, তুমি কন্ট্রোভার্সি করবে, তখন মানুষ তোমাকে প্রশ্ন তুলবেই। তাহলে কি তুমি নাটক করো 2 দিন অন্তর ভিউজের জন্য? তুমি কি তাহলে ভিউজের জন্য নাটক করো শুধু? হ্যাঁ, এই যে বললে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, এই এখন তোমার আজকে পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে যেই কারণের জন্য আজকে মানে কাকুকে পর্যন্ত সামনে এসে সত্যিটা বলতে হচ্ছে। সেখানেও আজকে কাকুর দিকে আঙুল উঠেছে, কেন জানো? লোকে অনেকেই আঙুল তুলছে
বলেছে কেন আজকে তার বাবা এই পরিস্থিতিতে আজকে বাবা এসে মুখ খুলতে বাধ্য হলো, বাবা এসে কথা বলছে। তাহলে আগে এই বাবাই যখন মেয়ে এত মানে নোংরাভাবে মানুষকে নিয়ে সমালোচনা করছিল, এই রকম কাদা ছোড়াছুড়ি করে ভিডিও করছিল, তখন কেন তারা বলেনি যে না তুমি এইভাবে ভিডিও করো না, এইভাবে তেড়ে ফুড়ে এত অ্যাগ্রেসিভ ভাবে ভিডিও করো না? তখন কেন তারা বাধা দেয়নি? যদি সেদিন বাধা দিত আজকে মেয়ের জীবনে এই রকম দিন নেমে আসতো না। তাহলে আজকে তুমি বলো তো, তোমার সাথে সাথে আজকে কাকুর দিকেও প্রশ্নচিহ্ন উঠছে। তোমার মানে যার সঙ্গে একসময় তুমি ভীষণভাবে মিশতে, সেই ওয়াইটির দাদা কন্টিনিউয়াসলি সেই কিন্তু বলেছে তোমার 20 লাখ টাকা উঠেছে, সেই বলেছে তোমার 20 লাখ টাকা উঠেছে, এবং আজকের ডেটে বলছে তুমি নাকি মানে ফ্ল্যাট কেনা তোমার হয়ে গেছে। তুমি কেন মানে আজকে সেগুলো লোককে খাওয়াতে পারছে কেন? তুমি নিজেকে প্রশ্ন করো, আমাদের বলতে হবে না, নিজেকে প্রশ্ন করো আজকে তার কথাগুলো লোক খাচ্ছে কেন? কারণ তুমি তার সঙ্গে মানে ভীষণভাবে মিশেছো। তুমি তোমার অন্তরঙ্গ মুহূর্তের কথা, তুমি তোমার ভালো লাগার কথা, তুমি তোমার গোপন কথা তার সঙ্গে আলোচনা করেছো। তোমার মানে ওর নাম কি বলে, এই যে তোমার বাড়িতে তোমার ভাগনার সঙ্গে সম্পর্ক এই প্রথম ওয়াইটিতে নিয়ে এসেছিল, তারপরে দক্ষিণেশ্বরে গিয়ে ওই রকম নোংরামি করার পরেও তুমি তার সঙ্গে আবার কথা বলেছো, এবং সেই কথাটা সে রেকর্ড করে ভিউয়ার্সদেরকে শুনিয়েছে। তারপরেও তোমার শিক্ষা হয়নি, তারপরেও আবার ওর নাম কি বলে, এই যে রিসেন্টলি ওয়াইটি থেকে যে মানে ননখোকার যে লিগাল টিম তোমাকে কেসগুলো দিয়েছে, তারপরেও তুমি তার সঙ্গে কথা বলেছো, এবং সেখানেও তুমি স্ল্যাং ইউজ করেছো, এবং যেখানে তুমি জানো যে এই মানুষটা প্রত্যেকটা কথাকে রেকর্ড করে রাখে, প্রত্যেকটা কল রেকর্ড করে রাখে, যখন যেমন দরকার হয় সেই বুঝে কন্টেন্ট করার জন্য সেইগুলোকে রেকর্ড করে রাখে, এবং সময় মতন সেই রেকর্ডিংগুলোকে ছেড়ে ইনকাম করে। তারপরেও তোমার শিক্ষা হয়নি, সেখানে তুমি সেই কথাগুলো তার কাছে গিয়েই বলেছো। এবং কালকের ভিডিওতে দেখলাম যে মিঠুদি এতটা যত্ন সহকারে তুমি না থাকলে মানে শেরুকে রাখে, সেই মিঠুদি সম্বন্ধে রাখি তুমি বলেছো যে মিঠুদির বাড়ি প্রচন্ড নোংরা, মিঠুদি মানে বাড়িতে গেলে ওই শেরুর গায়ে কি হয়, পোকা হয়ে যায়, ওরা ঠিকভাবে রাখতে পারে না, এই করে ওই করে, ওর খুব অযত্ন হয়, অমুক করে তমুক করে। আমি জানি না তুমি এই কথা বলেছো কি বলনি, কিন্তু আজকে তুমি বলো তো, আজকে এই কথাটা যখন মিঠুদি শুনবে, তখন সেই মিঠুদির মনের মধ্যে কোথাও না কোথাও একটা প্রশ্ন চিহ্ন, একটা কষ্ট তো জন্মাবে, যে সত্যি কি সুতপা আমার সম্বন্ধে এই ধরনের চিন্তা ভাবনা করে, সত্যি কি সুতপা আমার সম্বন্ধে এই ধরনের কথাবার্তা বলেছে। তাহলে আজকে তুমি যদি তোমার ওয়েল ভিসার চিনতে না পারো, তুমি যদি আজকে মানে কি বলবো রেগে রুগে তোমার ভিউয়ার্সরা কেন আজকে তোমার দিকে আঙুল তুলছে, কেন তোমার বিশ্বাসযোগ্যতাটা মানে বিশ্বাসের জায়গাটা নড়বড়ে হয়ে যাচ্ছে, সেটা যদি তুমি রিয়ালাইজ না করে তুমি কন্টেন্ট ক্রিয়েটার তোমার সহ ক্রিয়েটারদেরকে দোষারোপ করো, তাদের ওপরে মানে কি বলবো চেঁচাও, চিৎকার করো, তাতে কি তোমার জায়গাটা ঠিক হবে? তোমার জায়গাটা ঠিক করতে গেলে তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কোন জায়গাটায় তুমি ভুল করেছো, কেন আজকে তোমার কাছের ভিউয়ার্সরা তোমাকে ভুল বুঝছে, কেন আজকে তারা তোমাকে চিনতে পারছে না, কেন তাদের আজকে তোমার পরিস্থিতিটাকে নাটক বলে মনে হচ্ছে, সেটা তোমাকেই চিন্তা করতে হবে, তোমাকেই তোমার ভিউয়ার্সদের কাছে সবটা খুলে বলতে হবে। তুমি আজকে পরিষ্কার ক্লিয়ার কাট কোনো কিছু বলনি, যেই কারণের জন্য তোমার ভিউয়ার্সরা আজকে তোমাকে বিশ্বাস করতে পারছে না। আমি বলবো উত্তেজনা ত্যাগ করো, এত মানে কি বলবো, এত মানে মাথার মধ্যে টেনশন চিন্তা তোমার সমস্ত প্রচুর রয়েছে আমি জানি, কিন্তু তারপরেও বলবো তুমি নিজেকে মানে একেবারে ঠান্ডা মাথায় চিন্তা করে এসে তোমার কোন কোন জায়গায় ভুলগুলো হচ্ছে, কেন তোমার ভিউয়ার্সরা তোমাকে ভুল বুঝছে, সেগুলো চিন্তা করে ক্লারিফিকেশন তুমি দাও। দেখবে তোমার ভিউয়ার্সরা যারা তোমাকে ভালোবাসে কেউ তোমাকে ছেড়ে যায়নি, প্রত্যেকে দেখো গিয়ে কালকের ভিডিও করেছো, বহু মানুষ দেখেছি আমি কমেন্ট করেছে যে সুতপা, এই সুতপাকেই আমরা দেখতে চাই, তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো, তুমি যেমন ভাবে ভিডিও দেবে তোমার পাশে সেমন ভাবেই থাকবো। তাহলে আজকে
কেন সেই ভিউয়ার্সদের নিয়ে তোমার মনে এত সংশয় যে তোমার ভিউয়ার্সকে কেউ কেড়ে নিয়ে যেতে পারে, তোমার ভিউয়ার্সকে কেউ মোল্ড করতে পারে, তোমার ভিউয়ার্সকে কেউ হিপনোটাইজ করতে পারে? কেন মনে হচ্ছে তোমার? কেন? তাহলে তোমার ভালোবাসার যে ভিউয়ার্সরা রয়েছে তাদের উপরে তোমার সেই আস্থা বা ভালোবাসা বিশ্বাস কোনোটাই নেই, তাই আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি এইগুলো চিন্তা করছো। আমি বলবো ঠান্ডা মাথায় চিন্তা করো, হ্যাঁ, নিজেকে সময় দাও। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে না, আর হুটহাট করে দুমদাম করে কাউকে এমন কোনো কথাও বলে দিও না যেটার জন্য পরবর্তীকালে তোমাকেই পস্তাতে হয়। এটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।